নমস্কার বন্ধুরা, আপনারা সব ভালো আছেন তো? আমরা ভালো আছি। আর প্রিয়া ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা তালের পিঠা রেসিপি করব, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সন্ধ্যাবেলা এখন প্রথমে এটা ডেয়ারি দুধ, ফুলটনের দুধ, হাফ বাটি দুধ দিয়েছি, হাফ বাটি চিনি দিচ্ছি, দু চামচ তেল দিচ্ছি, সাদা তেল, দিয়ে চিনিটা একটু মিক্স করে চিনিটা আমার মিশে গেছে। এবার তালের পাকটা দিচ্ছি, হাফ বাটি দিয়েছি, কিছু কম এক বাটি। আবারও মিশিয়ে নিচ্ছি। এবার 4 চামচ, এরকম চামচের 4 চামচ ময়দা দিচ্ছি, সুজিটা একটু সুজি দিচ্ছি, সুজিও 4 চামচ দেব। অল্প একটু নুন দিচ্ছি, হাফ চামচ। বেকিং সোডা দিচ্ছি একটু, হাফ চামচ। আর বেকিং পাউডার দিচ্ছি একদম চিমটি, 1 চিমটি। সব উপকরণ মিশিয়ে দিলাম, দিয়ে একটু ব্যাটারটাকে রেডি করব। বন্ধুরা, সব উপকরণ মিশিয়ে রেখেছি, এইবার 10 মিনিট রেস্টে রাখবো চাপা দিয়ে। বন্ধুরা, প্রায় 10 মিনিটের বেশি হয়ে গেছে, এটা আমার সেট করা হয়ে গেছে পিঠের রেসিপিটা। এইবার এই 3টে বাটি নিয়েছি, বাটিগুলো সব এক সাইজের হলো না, তবু হয়েছে। 3টে বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এইভাবে। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। খুব বেশি দেব না, আবার ফুলে অনেকখানি হয়ে যাবে তো। যা আছে এবার 2টো বাটিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। বাটিটা নাড়িয়ে একটু সেট করে নিচ্ছি। ওপর দিয়ে শুধু, আর কিছু দেব না, ওপর দিয়ে শুধু একটু কাজু কুচিয়ে দিয়েছি। এখানে আমার জল আগে থাকতেই গরম করতে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে।
এইবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আর আমার খুব বড় ঝাঁঝরি নেই এই মুহূর্তে, আমি এই রকম ঝাঁঝরিতেই দিচ্ছি। 3টে বাটি ধরবে, বসানো যাবে ঠিক মতো। এবার একটু বাড়িয়ে রাখবো, দিয়ে এবার একটা ঢাকা চাপা দেবো। এইভাবে বসিয়ে দিয়েছি। এইবার গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে দিয়ে 15 মিনিট আমি রেখে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি খুলে। তালের তো অনেক রেসিপি হয়, এর আগে আমাদের ফুরুলিও করেছিলাম বা বড়া যেটা সেটাও করেছিলাম। ওই জন্য আজকে এইরকম একবার করে দেখলাম। আমি কোনোদিন করিনি, তবে করেছিলাম ওই কেকের মতো, ওটা করেছিলাম। এখন এই ভাপা পিঠেটা করে দেখছি, আপনাদেরকেও দেখাবো। এবার এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিট থাক, মিডিয়াম আঁচে আছে, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, গ্যাসের নবটা আমি অফ করে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। এবার তুলে দেখছি কেমন হয়েছে ভাপা পিঠা। এই দেখুন ফুলেছে, খুব ফুলে গেছে। এবার একটু জুড়িতে দিয়েছি 5 মিনিট, জুড়িয়ে যাক, আবার দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। উঠিয়ে নামিয়ে দিলাম, ওপর থেকেই বুঝতে পারা যাচ্ছে, তবুও আমি টুথপিন দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, পিঠাটা আমার হয়ে গেছে। এবার একটু জুড়িয়ে যাক, তারপর 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তালের ভাপা পিঠাটা আমার হয়ে গেছে। এবার বাটি থেকে তুলবো। একটু প্রথমে একটা ছুরি নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলবো। উঠেই আসছে, এই যে। এমনি উঠে যাচ্ছে, ঠান্ডা করে নিয়েছি তো ওই জন্য উঠে যাচ্ছে। এই যে এইরকম হয়েছে। একটু কেটে দেখাচ্ছি আপনাদের। খুব সফট হয়েছে। বন্ধুরা, আমার এই চালের ভাপা পিঠাটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে তাহলে এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে।